হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন আরেকটি ভিডিওতে। নতুন যারা ফেসবুক পেজ ওপেন করেছেন ইনকামের জন্য, তাদেরকে 3টি গুরুত্বপূর্ণ কথা বলছি। আপনারা পেজের ভিডিও নিজের প্রোফাইল থেকে শেয়ার করবেন না, তাতে করে কি হয়, পেজে রিস্ট্রাকশন চলে আসে এবং সমস্যা সৃষ্টি হয়। এবং বন্ধুরা, পেজে এমন কোনো ছবি পোস্ট করবেন না যে ছবিটা আপনার নিজের নয়। আপনি যদি অন্যের ছবি যদি ডাউনলোড করে পোস্ট করেন, তাহলেও কিন্তু আপনার পেজে সমস্যা দেখা দিতে পারে। আপনাদের ক্যামেরায় যে ছবি বা ভিডিওগুলি আপনারা ধারণ করেন, ওইগুলোই কিন্তু আপনারা শেয়ার করবেন। যদি আপনারা অন্যের ভিডিও বা ছবি যদি ডাউনলোড করে পোস্ট করেন, তাতে কিন্তু অবশ্যই কিন্তু ক্লাইম আসবেই আপনার পেজে। তাছাড়া অনেকেই আছেন, আপনারা ইনস্টাগ্রাম রিলস ভিডিওগুলো ডাউনলোড করে ফেসবুক পেজে আপলোড করছেন, তাতে করে কিন্তু আপনার পেজে সমস্যা হবে। আপনার পেজে কপিরাইট ক্লাইম আসতে পারে। সেক্ষেত্রে কপিরাইট ক্লাইম থেকে বাঁচতে হলে আপনাদের কি করতে হবে, অবশ্যই ইনস্টাগ্রাম এবং ফেসবুকটাকে লিঙ্ক করিয়ে রাখতে হবে। আর প্রথম অবস্থায় ইনস্টাগ্রামই হোক আর ফেসবুকই হোক, ইউটিউবই হোক, মিউজিকটা অ্যাড না করাটাই ভালো। কারণ মিউজিকটা আমরা প্রথম অবস্থায় বুঝতেই পারি না কিভাবে অ্যাড করব। যদি আমরা সঠিকভাবে ওই জিনিসটা নাই বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের পেজের জন্য সমস্যা নিয়ে আসবে ওই গানগুলো। শুরু থেকে যদি আমরা আমাদের ভিডিও বা রিলসগুলোতে যদি ভয়েস কভার দিয়ে সেটা আপলোড করি, তাহলে কিন্তু আমাদের নিজেদের জন্যই ভালো। এবার আপনারা যদি রিলস ভিডিওগুলোতে মিউজিক অ্যাড করছেন এবং কন্টেন্টগুলোতে কথা বলছেন, তাহলে অডিয়েন্সরা কিন্তু আপনার ভিডিওতে কানেক্ট হতে পারছেন না। কারণ আমরা আমাদের যত সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্স আছে, আমরা কিন্তু রিলস এবং শর্টস ভিডিও থেকেই পেয়ে থাকি। তাই বলছি, রিলস ভিডিও এবং শর্টস ভিডিওতে আমরা যেভাবে কাজ করব, আমরা আমাদের কন্টেন্টগুলোতেও কিন্তু ঠিক সেভাবেই কাজ করব। আমি কিন্তু 3টি গুরুত্বপূর্ণ কথা বলে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলে ফেললাম। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।